বাড়ি ফিরছেন লামিয়া, তবে নিথর দেহে বাবার কবরের পাশে শায়িত হতে সংঘবদ্ধ ধর্ষণ নির্যাতন গ্লানি হইতে না পেরে আত্মহননের পথ বেছে নেন 17 বছরের লামিয়া। জুলাই আন্দোলনে স্বামী আর এখন বুকের মালিককে হারিয়ে শোকে নির্বাক মা। মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন জুলাই আন্দোলনের শহীদ পরিবার। বাবার কবরের পাশে খোঁড়া হচ্ছে লামিয়ার কবর। এখানেই চিরঘুমে শায়িত হবেন 17 বছরের কিশোরী। চিকিৎসা শেষে পটুয়াখালীর দুমকির পাঙ্গাসিয়া ইউনিয়নে গ্রামের বাড়ি ফেরার কথা তার। ফিরছেন ঠিকই ফ্রিজিং গাড়িতে নিথর দেহে। ভাগ্যের নির্মম পরিহাস, 9 মাসের ব্যবধানে স্বামী আর আদরের সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল লামিয়ার মা, শোকাতুর পরিবার পরিজন। জুলাই আন্দোলনে শহীদ বাবার কবর জিয়ারত করতে গিয়ে গেল 18 মার্চ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। পরিবার জানায়, মানসিক যন্ত্রণায় ভুগতে থাকা সন্তানকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন মা। নিপীড়ন কষ্ট সইতে না পেরে শনিবার রাতে শিক্ষার্থীকের বাসায় আত্মহননের চেষ্টা করে সে। উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। ও আমার সেই 6 মাস হয়েছে, এর মধ্যে আজ ডাঙ্গর নাতি সে চলিয়ে যায়, আর কেমন লাগে। আমার ভাই হয় তখন বাস্তির আবিতে দেখতে শুনে অনেক খারাপ লাগছে, মারা গেছে মেয়ে মানুষ। রোববার সকালে হাসপাতালের মর্গে ছুটে আসেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। দাবি জানান 24 ঘন্টার মধ্যে অপরাধীদের শাস্তির। তাদের শাস্তি সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আগামী 24 ঘন্টার মধ্যে শাস্তি এই সরকার করা উচিত। আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের মেয়েদের নিরাপত্তা নাই, আমাদের নিরাপত্তা নাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনা হয়। পরে মেডিকেলের সামনে মানববন্ধন করেন শহীদ পরিবারের সদস্যরা। যে মেয়েটা কালকে মারা গেল, সেই মেয়েটা একজন শহীদের মেয়ে। এটা আপনাদের কি প্রশ্ন লাগে না যে একটা মেয়ে কিভাবে আত্মহত্যা করলো? বিচারের জন্য যত দূর যেতে হবে আমরা যাব, যা করতে হয় আমরা করব। ময়নাতদন্তের পর দাফনের প্রক্রিয়ার জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় আল মারকাজুল ইসলামী হাসপাতালে। সেখান থেকে লামিয়া নিথর দেহ নিয়ে গ্রামের বাড়ি রওনা দেয় ফ্রিজিং গাড়ি।